আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ 1 কাপ ময়দা আর সিদ্ধ আলু দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটি নাস্তার রেসিপি, যেটি বাড়িতে চায়ের সাথে বলো বা বাচ্চাদের টিফিনের সাথে দিতে পারো। খেতে জাস্ট অসাধারণ। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। একটিবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই, প্রত্যেকবারের মতন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো এবার শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার বদলে আটাও নিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি বা 1/4 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে সাদা তেল বা ঘি বা বাটারটাও ইউজ করতে পারেন, তবে পোড়া বা ভাজা তেল ইউজ করবেন না, তাহলে টেস্টটা অন্যরকম এসে যাবে বা ফ্লেভারটা অন্যরকম এসে যাবে। এবার আমি তেলটা ভালোভাবে মিক্স করে একটি ময়াম দিয়ে নেব। এখানে ময়ামটা খুব বেশি প্রয়োজন, তাই ভালোভাবে ময়াম দেওয়ার চেষ্টা করবেন। কীভাবে ময়ামটা হয়েছে কিনা বুঝতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিই, প্রত্যেকেই তো আমার রেসিপি দেখছো, কেউ লাইক সাবস্ক্রাইব করছো না, তাই অনুরোধ জানাই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। একটি লাইক সাবস্ক্রাইবের হয়তো আপনাদের কাছে কোনো মূল্য বা দাম নাই, আমাদের মতন যারা ভিডিও তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম। একটি লাইক সাবস্ক্রাইব আমাদের মনে ভিডিও বানাবার জন্য আগ্রহ বাড়ায় বা ইচ্ছা জাগিয়ে তোলে, তাই অনুরোধ জানাই একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন। এবার দেখিয়ে দিই কীভাবে বুঝবেন ময়ামটা ঠিক মতন হয়েছে কিনা। দেখুন এইভাবে যতটাই হাতে করে নাড়াচাড়া করছি, একটি বল বানিয়ে ভাঙছে না, একটু চাপ দিয়ে ভাঙলে তবেই ভাঙছে, না হলে ভাঙছে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এইভাবে করে ময়ামটা দিয়ে নিতে হবে। ঠিক এমনটা যদি না হয় তাহলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো করা যাবে না, ওই মাঝামাঝি ডোটা তৈরি করতে হবে। যেভাবে আটার ডো মাখা হয় তার থেকে একটু শক্ত রাখতে হবে এই ডোটি। কতটা শক্ত দেখিয়ে দিচ্ছি পরে। এখানে খুব বেশি পানি প্রয়োজন নাই, যেহেতু আমি তেল দিয়ে এখানে ময়াম দিয়েছি, তাই এখানে খুব বেশি পানি লাগবে। এখানে আমার মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত করে মাখতে হবে ময়দাটা। এবার আমি ময়দাটা একটু সেট হতে রেখে দেব, তার জন্য একটু ভালোভাবে সেট দিয়ে রেখে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ওপর থেকে একটু তেল ব্রাশ করেও রেখে দিতে পারেন বা ভিজে কাপড় দিয়েও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, তবে আমি এমনিই রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। অন্যদিকে পুরটা রেডি করে নেব। তার জন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেলটা ইউজ করছি, তবে আপনারা সর্ষের তেল বা বাটারটাও ইউজ করে নিতে পারেন। এবার তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হিং। হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে হিং আমাদের শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর, পেটের পক্ষে বা হজমের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর, তাই এখানে হিং দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটাও ভালো আসবে। তবে বাড়িতে যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার হিং আর গোটা জিরাটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। যখন হিংটা দানা দানা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি আগে থেকে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। তবে বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। বাচ্চারা যেহেতু কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, তাই কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা একটু কালার হয়ে আসছে পেঁয়াজটা। খুব বেশি কালার করার দরকার নাই, ওই হালকা পিঙ্ক কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ফ্রাই করে নেব। পেঁয়াজটা এখানে হালকা পিঙ্ক কালার হয়ে এসেছে। এর পর্যায়ে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম টমেটোটাকে, সেটাও দিয়ে দেব। এবার দেওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মিক্স করে নেব। এবার টমেটোটা তাড়াতাড়ি গলে আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটোর মধ্যে লবণ দিয়ে আমি মিক্স করছি যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। খুব বেশি নরম করার দরকার নাই, ওই 2 থেকে 3 সেকেন্ড মতন হাই ফ্লেমে এটি নাড়াচাড়া করলেই নরম হয়ে আসবে।
এখানে 2 থেকে 4 সেকেন্ড পর দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে দেব, তবে ভেজিটেবলটা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রথমে 1 মুঠো পরিমাণ গাজর কুচি, 1 মুঠো পরিমাণ শিমলা মির্চি কুচি। এখানে আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাডও করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। আর পেঁয়াজটাও অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না। এবার গাজর, শিমলা মির্চি সব ভেজিটেবলগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য এখানে আমি ফ্রাই করে নিচ্ছি, যাতে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় বা কোনো কাঁচা ভাব না থাকে বা কাঁচা গন্ধ না থাকে। 3 থেকে 4 মিনিট পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, তাই লঙ্কার গুঁড়োটা কম ইউজ করছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এখানে চাট মশলাটা যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে ম্যাগি মশলা বা গরম মশলা ইউজ করতে পারেন, তবে চাট মশলাটা দিলে একটু ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে লেবুর রসটাও ইউজ করতে পারেন, আবার চাইলে আমচুর পাউডারটাও ইউজ করতে পারেন যদি চাট মশলাটা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে। এরপর আমি দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা মশলা। আমি বাড়িতেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা কিভাবে বানাতে হয় সেই রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। ভাজা মশলাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এটিকে রান্না করে নেব বা ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। এখানে যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে, এখানে একটু অল্প পানি দিয়ে সবজিগুলোকে বা মশলাগুলোকে ভালোভাবে রান্না করে নিতে পারো। তার জন্য আমি এখানে ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছিলাম, যাতে সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তার জন্য এখানে আমি পানি দিয়েছি। এবার পানি দেওয়ার পরে আবারও আমি এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। যখন এইভাবে পানিটা কমে আসবে বা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে টমেটো কেচাপটা বাচ্চাদের যেহেতু অনেক ফেভারিট, এর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে, তাই এখানে টমেটো কেচাপটা ইউজ করলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার টমেটো কেচাপটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে মাঝারি সাইজের 2টো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো। এখানে খুব বেশি মিহি ম্যাশ করার দরকার নাই, ওই আলুর একটু একটু গোটা গোটা থাকবে সেইভাবেই ম্যাশ করে নিতে হবে। নাস্তাটা যখন খাবেন, আলুর যখন বাইটগুলো মুখের মধ্যে পড়বে না, তখন জাস্ট অসাধারণ লাগবে, তাই আলুগুলোকে একটু গোটা রাখার চেষ্টা করবেন। এবার আমি ভালোভাবে মিক্স করে 2 মিনিটের জন্য আরও ফ্রাই করে নেব আলুটাকে মশলার মধ্যে দিয়ে, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই অবশ্যই করবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার 2 মিনিট পর সব শেষে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও মিক্স করে এটিকে নামিয়ে নেব। এখানে এবার আমার তৈরি হয়ে গেল আলুর পুর। এইভাবে আলুর পুর বানিয়ে যে কোনো কচুরি বা আলুর পরোটাতেও রেসিপিতে সার্ভ করতে পারো, আবার চাইলে শুধু রুটি লুচির সাথেও খেতে পারো, খেতে অসাধারণ লাগে এই আলুর পুরটি। এবার এটা ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি চলে এসেছি ময়দাটা সেট হয়েছে কিনা দেখতে। ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এ থেকে আমি 2টো বড় বড় লেচি কেটে নেব। এখান থেকে আপনারা চাইলে ছোটো ছোটো করেও লেচি কেটে নিতে পারেন, তবে আমি বড় বড় করে 2টো লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে ভালোভাবে সেট দিয়ে নিচ্ছি, যাতে বেলতে সুবিধে হয়। এবার আমি এটাকে বেলে নেব। আমি প্রথমে একটি বড় রুটি বেলে নেব। এখানে মোটা করে বেলা যাবে না, যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে এখানে বেলে নিতে হবে। তার জন্য প্রথমে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। কতটা পাতলা করে বেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে এবার আমার বেলা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পাতলা করে বেলতে হবে। এটা যতটা পাতলা করে বানাবেন ততই কিন্তু ভালো হবে। এখানে বুঝতেই পারছেন যে আগুলো দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে বেলাটা। এবার আমি এ থেকে সাইড থেকে স্কোয়ার শেপ করে কেটে নেব একটি ছুরির সাহায্যে। এবার সাইডে যেগুলো আছে বাড়তি সেগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই থেকে আমি এইভাবে করে একটু কেটে নেব স্কোয়ার শেপ করে। এবার একটি লেচি নিয়ে এইভাবে করে রেখে এর মধ্যে পুর দিয়ে দেব, ওই যে আলুর পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার দুই দিক থেকে আমি এইভাবে কোণাগুলো তুলে একটু মুড়িয়ে নেব হাতের সাহায্যে। কোণা কোণা করে মুড়ে নিতে হবে, তারপরে অন্য সাইড থেকেও ঠিক একইভাবে মুড়িয়ে নিতে হবে। এবার সাইডগুলো এইভাবে করে একটু চিপে নিতে হবে, বন্ধ করে নিতে হবে মুখগুলো ভালোভাবে, নাহলে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে আর তেলটা ভিতরে ঢুকে যাবে, তাই ভালো করে সিল করার চেষ্টা করবেন। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব একইভাবে। এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি ছোট ছোট করে বানিয়েছি, তবে আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি এবার সবগুলো বানিয়ে নেব। অন্যদিকে আমি বানানো হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইটাও ভালো হবে আর মুচমুচে খাস্তা তৈরি হবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন। এবার কড়ার মধ্যে যতটা পরিমাণ এখানে জায়গা ধরে ততটা পরিমাণ আমি দিয়ে এখানে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট লাল হয়ে আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব। আর হাতাটাকে এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে তেলগুলো দিতে থাকবো, যাতে চারিদিক থেকে ভালোভাবে ফ্রাই হয়ে আসে, ওপরগুলোও যাতে ভালোভাবে ফ্রাই হয়ে আসে। এবার আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিচ্ছি। এখানে এবার আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি তুলে নেব। তেলগুলোকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব, বাকি যেগুলো আছে একইভাবে আমি ফ্রাই করে নেব। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারা খুবই পছন্দ করবে। এই নাস্তার রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।